কোনো এক সময় এক জঙ্গলে বাস করত একটি হিংস্র বাঘ। দুষ্টু বাঘটি নিষ্ঠুরভাবে জঙ্গলের সকল নিরীহ প্রাণীদের ধরে খেয়ে ফেলত। এই বাঘের জন্য জঙ্গলের সকল প্রাণীরা ভয়ে ভয়ে বাস করত। একদিন দুষ্টু বাঘটি খাবারের সন্ধানে বেরিয়েছিল। খাবারের খোঁজ করতে করতে সে দেখতে পেল একটি ছাগলের দল। তখন নিষ্ঠুর বাঘটি সেই ছাগলের পালের উপরে ঝাঁপিয়ে পড়ে। ছাগলেরা প্রাণ বাঁচাতে যে যার মতো দৌড়ে পালিয়ে যায়, কিন্তু নিষ্ঠুর বাঘটি একটি ছাগলকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলে। পরদিন ছাগলের দল একটি সভার আয়োজন করলো। এই সভাতে সকল ছাগল যে যার মতো মতামত জানাতে থাকে। এই দুষ্টু বাঘটি আমাদের সবাইকে ধরে ধরে খেয়ে ফেলছে। সব থেকে ভালো হয় আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই, তাহলে বাঘ আমাদের নাগালও পাবে না। না না, তুমি একদম ঠিক বলছো না। বাঘের ভয়ে আমরা আমাদের পূর্বপুরুষের বাসস্থান কেন ছেড়ে যাব? এই জঙ্গল আমরা ছাড়তে পারবো না। তার থেকে বরঞ্চ আমরা একত্রিত হয়ে ওই দুষ্টু বাঘের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আরে, বাঘটি তো আমাদের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। আমরা তার সাথে পেরে উঠবো কেন? সে তো আমাদেরকে মেরে খেয়ে ফেলবে। তার থেকে বরঞ্চ আমরা এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাই। না না না, আমরা এই জঙ্গল ছেড়ে যাব না। দরকার পড়ে প্রাণ দেব, কিন্তু ওই বাঘের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা ভয় পাবো না, সবাই মিলে ওই দুষ্টু বাঘের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এরপরে একদিন ছাগলের দল যখন জল তেষ্টা পেল, তারা পাশের একটি পুকুরে জল খেতে গেল। ওই পুকুরে অনেকগুলি ব্যাঙ খেলা করছিল। ছাগলের দল যেই না পুকুরের পাড়ে দাঁড়ানো, অমনি ব্যাঙেরা ভয় পেয়ে জলেতে ডুব দিল। এই দেখে ছাগলেরা বলতে লাগলো, দেখো দেখো ভাই সকল, ওই ব্যাঙগুলি আমাদের থেকে অনেক বেশি দুর্বল, কিন্তু আমাদের থেকে ভয় পেয়েছে। তাই বলে তারা কি জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে? আমাদেরও উচিত জঙ্গল থেকে পালিয়ে না গিয়ে ওই দুষ্টু বাঘের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তুমি ঠিক বলেছ বন্ধু, তুমি ঠিক বলেছ। আমরা সবাই তোমার সঙ্গে আছি।